এখন আমরা দেখব ম্যালেরিয়া পরজীবীর যে চ্যাপ্টারটা আছে শেষের অংশটুকু কি কি আছে এখানে। এক নম্বর হচ্ছে দুটি পোষক প্রয়োজন হয় কেন। ওকে, সো এটার উত্তর তোমাদের বইয়ে দেওয়া আছে, জীবনী শক্তি পুনরুদ্ধার করতে। জীবনী শক্তি পুনরুদ্ধার, তো এইটা অ্যাকচুয়ালি কী জিনিস একটু আমি তোমাকে বলি। যদি এমন হইতো যে নিজ বংশের মধ্যে বিয়ে, ভাই বোনের মধ্যে বিয়ে, আপন সংসারের মধ্যে বিয়ে, যদি এরকম হইতো যে বারবার নিজেরা নিজেরা বিয়ে করতেছে, এতে যে প্রবলেমটা হয়, কিছু জিন আছে যে তোমারও নষ্ট, তোমার ফ্যামিলির অন্যজনেরও নষ্ট। তো দুইজন যদি বিয়ে হও, ওই দুইটা নষ্ট জিন কিন্তু একসাথে হবে, হয়ে তোমার একটা রোগ সৃষ্টি করবে তোমার সন্তানের ভেতরে যেটা। তাইলে আমাদের কি করতে হবে, যত বেশি বাইরে মুভ করা সম্ভব, দূরে মুভ করা সম্ভব, এইরকম করে বিয়ের ক্ষেত্রে নজর রাখতে হবে। সো খালাতো বোন মামাতো বোনের দিকে কোনোভাবেই নজর দেওয়া যাবে না, বুঝতে পারছো? সো দেখো, এক নাম্বার হচ্ছে ওইটা যে বাইরে যদি যদি কোনো কারণে মশকির দেহ থেকে মানুষের দেহে আসে, মানুষের দেহ থেকে হয়তো বা আরেকটা মশকে কামড় দিলে তার শরীরে যাবে, তার শরীরে গিয়ে ভিন্নটার সাথে দেখা হবে, পুরো ব্যাপারটা হচ্ছে লাইক দ্যাট। সো এইটা একটা ভেরিয়েন্ট আনার জন্য নিজেদের মধ্যে বংশবিস্তার যদি কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে কিন্তু শেষ, জীবন কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, রোগগুলো দেখা দেবে। দুই নাম্বার যেটা, সেটা হলো দেখো, একটা গরুর ভেতরে 10টা কৃমি আছে, গরুর ভেতরে 10টা কৃমি আছে, সে গরুর রক্ত খাইতেছে, গরুর পুষ্টি খাইতেছে, একটা সময় গরুটা দুর্বল হবে না, গরুটা মারা যাবে না। গরুটা যদি মারা যায়, কৃমিগুলো আর বাঁচবে না। তাহলে বেটার কি? বেটার হচ্ছে যে যত দ্রুত সম্ভব, যে আমি যেখানে আছি এখানে আমাকে স্থায়ী হওয়া যাবে না, আমাকে কি করতে হবে, আরেকটা গরুতে যাইতে হবে কিংবা আরেকটা প্রাণীতে যাইতে হবে, গিয়ে আমি খেয়ে দিয়ে বংশ বিস্তার করবো, যত আমি তত ছড়িয়ে পড়বো পৃথিবীতে। আর যত ছড়িয়ে পড়বো তত বেশি সম্ভাবনা থাকে আমার কি হবে না, আমার হচ্ছে বিলুপ্তি হবে না, রাইট? সো ওইটাই আর কি জীবনী শক্তি পুনরুদ্ধার করতে বোঝায়। আমি মশকির দেহ থেকে মানুষের দেহে আসছি, প্রচুর পরিমাণে এখন খাবার পাচ্ছি, প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে আমি আবার ফিরে যাইতে পারতেছি, গিয়ে যৌন জনন করবো। ওকে, করে আমি আবার একদিন আসবো, অনেক খাবো, অনেক সংখ্যা বাড়াবো, আবার যাব। তো এই যে অনেক খাওয়া, অনেক সংখ্যা বাড়ানো, এইটা শুধুমাত্র আরেকটা হোস্টে গেলেই সম্ভব, এক জায়গায় থেকে সম্ভব না। তাহলে কেন আবার ফিরে যায় জানো? কারণ এই যে এখানে যে যৌন জননটা হয়, যৌন জননের সময় আগের যে পরজীবীগুলো আসছিল, এই যৌন জননের পর যে নতুন পরজীবীগুলো উৎপন্ন হয়, এই পরজীবীগুলোতে বৈচিত্র্য থাকে, এরা ডিফারেন্ট হয় একটু। আর যত বেশি বৈচিত্র্য, টিকে থাকার সক্ষমতা তত বেশি। কারণ কি জানো, এই যে মশকির দেহে ফিরে গিয়ে এখানে যৌন জনন হয় না, শুক্রাণু ডিম্বাণু মিলন হয় না, মিলন হওয়ার পর 2n হয় না, 2n হলে আবার n হতে হবে না, মিওসিস করতে হবে কি না, মিওসিসের সময় কি ক্রসিং ওভার হবে না, আর ক্রসিং ওভার হলে কি নতুন বৈচিত্র্য আসবে না, আর নতুন বৈচিত্র্য মানে কি টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি। এই তো সিম্পল। সো আমরা একটু চলে আসি নিচেরটাতে, কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়া ছড়ায় কেন। তো প্রথম কথা হচ্ছে অ্যানোফিলিস কিউলেক্স এইডিস, আমরা তিনটার কথা ভাবি। অ্যানোফিলিস, দেখো এই জায়গাটার নাম হচ্ছে ক্রপ। অ্যানোফিলিসের মধ্যে যখন এখানে আসে ওই গ্যামিটোসাইটগুলা, তখন এদের ক্রপে কিন্তু টিকে থাকতে পারে, কারণ এদের ক্রপটা এগুলোকে মারতে পারে না। মনে রাখবা, মশকই ছড়াচ্ছে, কিন্তু জীবাণুগুলো কিন্তু মশকের জন্যও খারাপ। মশকিও চায় না যে আমার দেহে জীবাণু আসুক আর আমি ছড়াই। তো দেখো, অ্যানোফিলিসের যদি পরিপাক নালীতে বা ক্রপের মধ্যে এই যে পরজীবীগুলো যায়, গ্যামিটোসাইটটা যায়, তো যেটা হয়, এর এই যেগুলা এটাকে নষ্ট করতে পারে না। বাট কিউলেক্সের এখানে গেলে, এডিসের এখানে গেলে খবর আছে, এগুলোকে শেষ করে ফেলবে। তাহলে অ্যানোফিলিস পারে না, যে কারণে এখানে টিকে থাকে। এরা পারে, তাহলে অ্যানোফিলিসই শুধু ছড়াবে। 2 নম্বর যেটা, সেটা হলো স্ত্রীটাই ছড়াবে। এর কারণ হচ্ছে স্ত্রী কামড়ায়, পুরুষগুলা কিন্তু এইসব কামড়া কামড়ি রক্তের মধ্যে নেই, পুরুষগুলো ফলের রস খাইতেছে, পাতার রস খাইতেছে। সো স্ত্রী যেহেতু মানুষকে কামড়াচ্ছে, মানুষের দেহ থেকে রক্ত নিচ্ছে, সো স্ত্রীরাই ছড়াবে। তাহলে অ্যানোফিলিস ছড়াবে, দেন হচ্ছে স্ত্রীরাই শুধু ছড়াবে, পুরুষরা এগুলোর মধ্যে নাই, ওরা ফলের রস পাতার রস খায়, মানুষকে কামড়ায় না। তো এখানে একটা জিনিস দেখো, স্ত্রী কেন মানুষকে কামড়ায়? কারণ মানুষের দেহ থেকে রক্ত পায়, আর রক্তে কয়েকটা জিনিস থাকে, এটা হলো উষ্ণতা। যত বেশি উষ্ণতা, তত বেশি এগুলা উষ্ণতা পাবে, আর সংখ্যা বাড়তে পারে, বিক্রিয়াগুলো তত ভালো চলবে। 2 নম্বর হচ্ছে রক্তে আমাদের প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কিন্তু এই মশকের জন্য প্রয়োজন। সংখ্যা বৃদ্ধি যখন হবে না, ওগুলোর জন্য প্রোটিন প্রয়োজন, বুঝতে পারছো? মশকি কিন্তু নিজের উদ্দেশ্যে কিন্তু নিতেছে, কারণ মশকির দেহের ভেতরে যে ডিম আছে,
মশকের নিজের যে ডিমগুলো আছে ওগুলোর জন্য কিন্তু সে রক্ত নিতেছে, সে কিন্তু এই এই ম্যালেরিয়ার জন্য নিতেছে না। তাহলে আবার দেখো, মশকি উষ্ণ রক্ত বিশিষ্ট নিলে মশকের নিজের যে ডিমগুলো আছে এগুলো সে বংশ বৃদ্ধি ঘটাতে পারবে। আর এই সময় যদি জীবাণু থাকে তাহলে জীবাণু কিছু এক্সট্রা সুবিধা পাইতেছে, ছড়াতে জীবাণুগুলো তখন ছড়াচ্ছে। 2, মশকি কামড়াচ্ছে প্রোটিনের জন্য, কারণ মশকির প্রোটিন দরকার, ডিম তৈরিতেও প্রোটিন দরকার, নিজেকে বেঁচে থাকতে প্রোটিন দরকার। 3 নাম্বার হচ্ছে ফুড, নিউট্রিশন। আমাদের রক্তে যে নিউট্রিশন থাকে, মশকি যদি ওইটা নেয় সে নিউট্রিশনটা খেতে পারে। 3টা উদ্দেশ্যে, উষ্ণতা, প্রোটিন এবং ফুডের জন্য মশকি আমাদের কামড়ায়। আচ্ছা, এবার চলে আসি যৌনক্রমের তাৎপর্য। যৌনক্রম বলতে কি বোঝাইলো জানো? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, দ্যাট ইজ কল যৌনক্রম। কোনো একটি জীবের জীবনচক্রে বারবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আবর্তিত হওয়াকে বলা হয় যৌনক্রম। খেয়াল করে দেখো, যৌনক্রম হলে কি হয় জানো? কখনো যদি 2n হয়ে যায় ওটাকে আবার n করা সম্ভব হয়। এই জন্য প্রজাতির ধারাটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। নইলে দেখো 2n একবার হইলো, যদি n তুমি না করতে পারো, পরের বার 4n 6 8n এইভাবে বাড়তে থাকবে। এটা আমরা মিওসিসে শিখছি। জীবাণুর জীবনী শক্তি ফিরে আসে। তো এরা যখন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা যায়, এই সময় কিন্তু তারা কোথায় যায় জানো? এই সময় তারা হচ্ছে মানুষের দেহে বা ইন্টারমিডিয়েট হোস্টে যায়। ইন্টারমিডিয়েট হোস্টে গেলে অনেক খানা, অনেক সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারে, যে কারণে জীবাণু শক্তিটা ফিরে আসে। জীবনী শক্তিটা জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা চলমান অবস্থায় যখন মানুষের দেহে প্রবেশ করে তখন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, জীবনচক্র সম্পন্ন হয়। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হলেই তো জীবনচক্রটা চলে, রাইট? যদি ডিপ্লয়েড হয় তাকে তো হ্যাপ্লয়েড হইতে হবে। আর হ্যাপ্লয়েড যদি হয়, যৌন জনন যদি করতে চায়, আবার ডিপ্লয়েড দশায় যাবেই, ওখান থেকে আবার হ্যাপ্লয়েড করতে হবে। সো এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড করতে হচ্ছে, কিছু করার নেই। সো জীবনচক্র সম্পন্ন করে। প্রজাতিতে বৈচিত্র্য আনে, প্রকরণ সৃষ্টি করে। এই যে দেখো, ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড হয় তখন এখানে মিওসিস হয়, আর এখানে যখন মিওসিস হয় তখন ক্রসিং ওভার হয়, আর যখন ক্রসিং ওভার হয় তখনই কিন্তু নতুন বৈশিষ্ট্য চলে আসে, দ্যাট ইজ কল প্রকরণ, বৈচিত্র্য, রাইট? এটা ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলা কি বুঝছো বুঝছো না বুঝছো না বই পড়লেই বুঝতে পারো, বাট ইম্পর্টেন্ট টপিকটা এখানে। সুপ্ত অবস্থা কাকে বলে? মানুষের দেহে প্রবেশ করে স্পোরোজয়েট, এরপর অনেক দিন পর মেরোজয়েট মুক্ত হয় এবং এই সময় কিন্তু জ্বর আসে। মানুষের দেহে মশকি কামড়ালে স্পোরোজয়েট প্রবেশ করে, যকৃতে যায়, যকৃতে 2বার ইনফেকশন ঘটিয়ে লোহিত কণিকা যায়, লোহিত কণিকার পুরা ট্রফি আসামে গেল, গেমিটোসাইট বা মেরোজয়েটগুলো বের হয়ে আসে, তখনই জ্বর আসে। তাহলে স্পোরোজয়েট প্রবেশ করার পর এই যে সময়টা, এই যে এই পর্যন্ত জ্বর প্রকাশের আগ পর্যন্ত, এই সময়টার নামই হচ্ছে সুপ্তকাল, সুপ্ত অবস্থা, ল্যাটেন্ট পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড, ইক্লিপস কাল। বুঝতে পারছো? তাহলে যখন লক্ষণ প্রকাশ পাবে না, যেই না লক্ষণ প্রকাশ পাইলে ওখানে আমরা একটা স্টপ ওয়াচ অন অফ করব। তাহলে শুরু হয়েছে আমার দেহে যখন ঢুকছে, আর যখনই হচ্ছে লক্ষণ প্রকাশ পাইছে, এই মাঝের সময়টার নামই হচ্ছে সুপ্ত অবস্থা। তো সুপ্ত অবস্থায় 3 জনের ক্ষেত্রে মনে রাখতে হবে। আমি একটু তোমাদের বলি কেমনে মনে রাখবা। প্লাজমোডিয়াম ওভালি, দেখো ওরা 11 জন, মুভিটার নাম তোমরা শুনছো, ওরা 11 জন কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি। আর তোমরা বলো তো মুক্তিযুদ্ধ শেষ হয়ে বিজয় কবে হয়েছিল? 16 ডিসেম্বর। তাহলে ওভালি মনে রাখবা, ওরা 11 জন, 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি, একটা মনে থাকবে। তারপর আরেকটা মনে রাখি, এই যে এটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আমি এটা মনে রাখি, ভাইভ্যাক্স 12-20, বাইভ্যাক্স 12-20, ওকে? তাহলে 2টা হয়ে গেল। এখন ওই উপরেরটা একটু পরে দেখবো, আমরা ম্যালেরিয়াটা দেখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাইভ্যাক্সটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ভাইভ্যাক্সটা কিন্তু বাংলাদেশে ছড়ায়, ভাইভ্যাক্সটা, আর এটা সবচেয়ে খারাপ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা লাস্টেরটা চলে আসি, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। মাকে আমি বলতেছি, মা আমার বয়স 18 হলো, আমি তো তরুণ হয়ে গেলাম, একদিন যখন মারা যাব, মারা গেলে আমার 40 করিও। সরি, ম্যালেরিয়া। মাকে বলতেছে, মা আমার বয়স তো 18 হলো, এখন তো আমার বয়স আরো বাড়বে, একদিন মারা যাব, মারা গেলে আমার 40 করিও, ওকে? তাহলে ম্যালেরিয়া, 18 বয়স হলো, 18 40 করে 40, 18 থেকে 40, মনে থাকবে কি না বলো? মনে রাখাটাই জরুরি কথা, কেমনে মনে রাখছি এটা জরুরি না। এটা কি তোমাকে মুখস্থ করাই দিতে হবে? সব যদি আমি মুখস্থ করাই দিই তুমি কি পড়বা? থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।